إنا معكم إنما نحن مستهزئون صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ واجب الاحترام حضرات علماء کرام، সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীমা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 10ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত জামিয়া মোহাম্মদিয়া খাজুরিয়ার এই আজিমুসান সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। গত কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বরের পরে যে কাশি হয়েছে, এই কাশিটা আর ভালো হইতেছে না। এখনো কথা বলতেছি যে কাশি দমন করি বলতেছি, বারবার কাশি আসতে চাইতেছে। এই জন্য অল্প সময় কিছু কথা বলার আশা করি আপনাদের সামনে বসছি, যদি আল্লাহ পাক তৌফিক দেন। গোটা পৃথিবীর মানুষগুলা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? 1 ভাগের নাম মুমিন, অর্থাৎ ইমানদার। আরেক ভাগের নাম স্পষ্ট কাফের। স্পষ্ট কাফের। আপনারা বলতে পারেন, হুজুর কাফের তো কাফের, আবার স্পষ্ট বললেন কেন? স্পষ্ট বলছি এই জন্য যে আমাদের দেশে কিছু কাফের আছে অস্পষ্ট কাফের। এরা যে কাফের এই কথা অনেক মুসলমানে জানে না। আমাদের দেশে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আছে মুসলমান, যারা এখনো এদেরকে মুসলমান মনে করে। কিছু সরল প্রাণ মুসলমান আছে যারা এদেরকে মুসলমান মনে করি, এদের মেয়ে বিয়ে করায় নিজের ছেলেকে
আবার নিজের মেয়ে বিয়ে দেয় এদের ছেলের কাছে। বাস্তবে বিয়েটা হয় না, স্বামী স্ত্রী হিসাবে জীবনযাপন যে করে জেনা হয়। বাচ্চা কাচ্চা যেগুলা জন্মগ্রহণ করে এগুলা হারামজাদা জন্ম হয়, যার সন্তান। অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। এই দলটা আমাদের দেশে আছে। আমি একটু গোড়ার থেকে বলি, যদিও আপনারা সবসময় শোনেন, কিন্তু গোড়ার থেকে তো জানেন না। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটা গ্রামের নাম আছে কাদিয়ান। এই কাদিয়ান গ্রামে একটা ছেলে জন্মগ্রহণ করল। এই ছেলেটারে তার বাপে 7 দিন বয়সে নাম রাখল গোলাম আহমদ। কি নাম রাখছে? বলা বাহুল্য, এক এক দেশে নামের প্রচলন এক এক রকম। যেমন ধরেন, আমরা দেশে একটা লোকের নাম যদি শরীফুল ইসলাম হয়, তো সংক্ষেপে আমাদের দেশের মানুষ বা আত্মীয় স্বজন তাকে শরীফ ডাকে। শরীফ সংক্ষেপে কি ডাকে? শরীফ। কিন্তু উত্তরবঙ্গে যান, তারা শরীফ ডাকে না, তারা ডাকে শরীফুল। যাদের অভিজ্ঞতা আছে ওনারা বলতে পারবেন। পাকিস্তানের 2টা প্রদেশ, একটা সোবায়ে সরহাদ আর একটা সোবায়ে পাঞ্জাব। এই 2 প্রদেশের মধ্যে এই নামগুলা বেশি। এয়ার মোহাম্মদ, এয়ার আহমদ, ফতেহ মোহাম্মদ, গোলাম আহমদ, গোলাম রসুল, গোলাম নবী, এই জাতীয় নামগুলোর প্রচলন বিশেষ করে পাঠানদের মধ্যে বেশি। তো যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, তার আব্বা 7 দিন বয়সে তার নাম রাখলো কি? এই গোলাম আহমদের মধ্যে আহমদ যে শব্দটা, এটা আমাদের প্রিয় নবীজির 100টা নামের মধ্যে একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের যেরকম 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। এরকম নবীজির 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, আর নবীজির জাতি নাম হলো মুহাম্মদ। আর বাকি নামগুলা সিফতি নাম। তার মধ্যে একটা সিফতি নাম আহমদ, একটা সিফতি নাম মুস্তফা, একটা সিফতি নাম মুজতাবা, একটা সিফতি নাম রহমাতুল্লিল আলামিন, একটা সিফতি নাম শফিউল মুজনবিন, একটা সিফতি নাম আহমদ। তো গোলাম আহমদ শব্দটার অর্থ কি? আহমদের গোলাম, আহমদের গোলাম, অর্থাৎ ইসলামের নবীর গোলাম, ইসলামের নবীর গোলাম। দুর্ভাগ্যবশত 7 দিন বয়স অবস্থায় বাপে তো জানতো না এই ফলাটা বড় হইয়া কি হবে, গোলাম হবে না নাফরমান হবে। এটা 7 দিন বয়সে বাপে জানতো নি। এই ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতে 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 এক সময় ফলাইটা দাবি করি বসলো, আমি নবী, আমার কাছে ওহী আসে। আসলে এই ফলাটা, এই যুবকটা এই কথাটা যে কইল, এটা কি নিজের থেকে কইল না অন্য কেউ কইল? আমরা দেশে ছোট্ট ছোট্ট অবুঝ শিশু, যেগুলা কোনো কোনো সময় ফাঁকনা ফাঁকনা কথা কই এলায়, যেই কথাটার বলার কথা না এরকম কথা কই ফেলায়।
দাদিয়ে দাদিয়ে কয় যে এটা আমার নাতিয়ে কয় নাই, বাদ আমায় কয়ছে। এটা বুঝছেন নি কথা? এই কথা আমার নাতিয়ে কয় নাই, কে কয়ছে? বাদ আমায় কয়ছে। এই গোলাম আহমদ নামের কাদিয়ানের বাসিন্দা, যার পরে নাম হয়েছে গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটায় আমি নবী, আমার উপরে ওহী আসে, এই কথাটা সে নিজে বলে নাই, বাদমায় বলাইছে। বাদমা কোন? বাদমা হইল ইহুদি। বাদমাকে ইহুদি বুঝি থাকলে বলেন তো, ইহুদি যে গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়া এই কথা বলাইল, পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। তো পয়সা কি অল্প দিছে না বেশ করে দিছে? বেশ করে দিল কিনলেই, বেশ করে দিছে এই কথার লাই যে তুমি যে কইলা আমি নবী, আমার কাছে ওহী আসে, এটা শুধু তুমি একজনে কইলে তো হইতো না, ডাইনে বামে তোমার কিছু সমর্থক লাগবো। জি হ্যাঁ, হেইলোস করেন না লাগবো, নাহলে এটা বিশ্বব্যাপী প্রচার হইব কেমনে? তা এখন যাদেরকে দিয়া হেইলোস করাইবা, প্রচার করাইবা, সমর্থন করাইবা, এদেরকেও তো কিছু দিতে হইব। তো ইহুদিয়ে যেই টাকা দিছে, এই টাকার 50% গোলাম আহমদ কাদিয়ানি নিজে রাখি, আর বাকিগুলারে বাগবাটোয়ারা করি গনা 50 লোক খরিদ করছে। এই কথা বলার জন্য যে তোরা বলবি জি হুজুর আমনে নবী, আমনের উপরে ওহী আসে। আর নাউজুবিল্লাহ পরে কইয়েন, আগে কথা বুঝেন। এখন গোলাম আহমদ কাদিয়ানি দাবিদার, মাত্র 50 জন মানুষ সমর্থক, মাত্র 50 জন মানুষ কি। এখন যারা সমর্থন করলো এরা পয়সায় করলো না বিনা পয়সায়? এইবার সামনের দিকে সমর্থক যেগুলা হয়েছে এগুলার আর পয়সা দেওয়া লাগে না, এগুলো হলো বেয়াত দল। এগুলো হলো কি? বেয়াত দল। এখনো আমাদের মুসলমানদের ভিতরে এই বোকা হাজারাম কতগুলো আছে বেয়াত দল, যাতে যেটা কয় এটা মানে, যাচাই বাছাই বুঝে না, যাচাই বাছাই না হইলে এত বড় দেশের ভিতর এত বড় বড় হক্কানি আলে মোগল থাকতে তুই টেলিভিশনের মোল্লার কথা মানবি কা? দেশের ভিতরে এত বড় বড় এলেমের জাহাজ জগল থাকতে হাতে ডাইনি বামে সলিমুদ্দির কলিমুদ্দির কথা শুনে কয় এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে বলে সারব, বলে এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে সারব। এদুরা এদুরা দাঁড়িয়ে রাখলে সারব নি? হ্যাঁ, এগুলো হচ্ছে বোকারা বেড়ার দল। বেড়ার গো স্বভাব হইল একটা যে মুই ছুড়ে বেগুন হে মুই ছুড়ে। ও রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করছে, কয় যে উজির আমার রাজ্য কেমন চলে রে? কয় যাব না, বেড়ার দলের মতন চলে। কয় হিটা কেমন? কয় আপনার রাজ্যের প্রজারা একটা যেদিকে ছুটে বেগুন সেদিকে ছুটে, যাচাই বাছাই নাই। কয় তুই কি করছিস? তাহলে আমারও কি বেড়ার দলের অন্তর্ভুক্ত বানাইলি নি? কয় যাব না, গোস্তাকি মাফ করবেন। সেটাই বাদশাহ কয় রই গদ্দান উড়াই দিব, কি করে খবর আছে নি? আমারে কেমনে বেড়ার দল বানাইলি? 24 ঘন্টার ভিতরে বুঝাই দিবি, না হলে কল্লা থাকতো। উজিরে কয় যাব না, আমারে খালি 2000 টাকা দেন আর 1 সপ্তাহ সময় দেন, আমি বুঝাই দিব। তো বাদশাহ ক্যাশিয়ারে কই দিছে, কয় যে এত 2000 টাকা দেও।
আর তোরা 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পরের দিন যদি বুঝাই দিতে না পারস, আমি সহ আমার রাজ্যের প্রজারা বেড়ার দল কেমনে বুঝাই দিতে যদি না পারস, তাহলে তোর শরীরের লগে মাথা থাকবে না। উজিরা এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকানে, বান্যার দোকান। বান্যার দোকানে যায়, বান্যারে কয়, এই বেটা আমার স্বর্ণ দিয়ে জুতা 1 জোড়া বানাই দে। বান্যায় কয়, ওরে বাউরে, স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়, এটা তো অনেক খরচ। কয় কত আসবো রে? কয় 2000 টাকা লাগবো। তখনকার আমলে 2000 টাকা লাগবো। কয় ধর 2000 টাকা দিলাম, ডেলিভারি দিবি কবে? কয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তো বৃহস্পতিবার সন্ধ্যায় বান্যার থেকে জুতা দোনোটা ডেলিভারি লই উজিরায় বাড়িতে নিয়ে দোনোটা জুতারে তাকের উপরে সুন্দর করে রাখছে। বালা করি শুনলে কেনা কনসেন পরের দিন কি বার? বেগুনি কয় পরের দিন কি বার? শুক্রবার। দুইটা জন জুমার আজান দিছে, উজিরা তাকের উপরে জুতা একটা রাখি আর একটারে পকেটে ঢুকেছে। ঢুকাই আস্তে আস্তে জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। উজিরা জুতা এটারে পকেটের মধ্যে লই মসজিদে ঢুকে না, মসজিদের সামনে খালি পায়চারি করে। ইমাম সাহেব হুজুর যখন খুতবা পড়ার জন্য খুতবা হাতে লইয়া মিম্বরে দাঁড়াইছে, এতে এদিক সেদিক তাকাই দেখে যে আর কোনো মুসল্লি মসজিদে ঢুকার মতো নাই। এতে সব শেষে মসজিদে ঢুকছে। ঢুকি দরজা বরাবর বসি, আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা এটারে বাইর করি, একেবারে দরজার মাঝখান বরাবর বাহিরে দিয়ে এমনি থুই দিস। বুঝছেন? তা এবারে খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। আপনার কোথায় সে নাই, আমরা সেদিকে আছে এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভৌ এদিকে আছে। এখন কি আসলে নামাজি না লোক দেখেন না নামাজি? হয়তো আছে যে অজুও করিয়ে এলো, বিনা অজুয়ে মারি দিছে। কথা বুঝেন? এবারে ব্যাকের আগে যেতে পারো, এতে এনে দরজার সামনে জুতা এটা দেখি মাত্র মারছে চিৎকার, ওরে বাবুরে এটা কি? আরে উজিরা কয়, এই বেড়া সিল্লসকা, মসজিদে খালি নামাজ পড়বে লাগে, তোরা নিয়ে আইস, ফেরেশতা আইয়ে না? এটা ফেরেশতার জুতা। যতজনে দুই দুই ফানি খাইবা, যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব শেফা হইয়া যাব। কে কই দিল? উজিরায়। এই শুরু হইল আর এই জুতা 2 ফানি খাওয়া। গত কয়েক বছর আগে আমার মুই আইয়ে নন্ডায় মুই আইছিল বাঁশ দোয়া আনি খাওয়া আইছিল। এইটার দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানের ইমান কদ্দুর। প্লাস্টিকের আম, প্লাস্টিকের আম, এই প্লাস্টিকের মুসলমান। মুহূর্তের মধ্যে একবারে এলাকার যত মসজিদ আছে সব মসজিদে খবর হয়ে গেছে, বন্যাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে। 2 যতজনে পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। এবারে শুরু হয়েছে সব মসজিদ থেকে লাইনে লাইনে আসা আর জুতা 2 পানি খাওয়া। তো বাদশার দরবারে সামসা কতগুলো আছে না? সামসা খালি বাদশা নয়, আপনার হিন্দি নাই, আমরা হিন্দি আছে।
এই বড় যতগুলো আছে বড় বড় নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এমপি এগুলোর লগেও সামসা কতগুণ সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে। বুঝি থাকলে কনসেন সামসা এগুলোর কাম কিয়া মাটি কাটি ভাত খায়, ইট ভাঙ্গে, সেমিটটা নেই, কিরি খায়, সামসামি করি খায়। এতন সহজ খানা আর এই জন্য কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, या फकीरी या अमीरी सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। गाय যদি কাম না সয় আর কোন কাজ যদি করতে মনে না কয় তাহলে সামসামি শিখি লগই, অন্তত বাচ্চাটা খাইতে পারবি। সামসার গোষ্ঠীর দালাল বাদশার দরবারের সামসা একটাই, বাদশারে যাইয়া কয় যাবো না, খবর একটা শুনছেন নি? কয় কিয়া? কয় আমরা বুনিয়াবাড়ি দরজা ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যেতেছে। যাবো না, আপনার তো পুরাতন ফেটের বেদনা একটা আছিল, এত চিকিৎসা করলেন কোন রকমে বালা হইল না, কোন সুযোগ একটু গ্রহণ করি দেখবেন নি? বাচ্চাকে অসুবিধা কি, চলে চা। তো জাহাবনা আসতেছে ব্যাগে সরি একেবারে জাহাবনারে জায়গা করে দিছে, গ্লাসিয়ারে 3 বারের দরে 2, জুতারে হাত ধোয়া দি, তো জাহাবনারে 1 গ্লাস দিছে। জাহাবনায় গটগট করে জুতা ধোয়া বানিয়ে গেন খাইছে, উজিরা লগে দিয়ে খাই দিছে। উজিরা কয় জাহাবনা বেয়াদবি মাফ করবেন, কাজ জুতা ধোয়া হানি গাইলেন। বাচ্চা কয় হ্যাঁ উজির নে? জি যাবো না। কয় ফেরেশতার জুতা দোয়া হানি খেয়েছি আর। উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন। ফেরেশতা ইডি আইলো কন্তন, ফেরেশতাইয়া যদি নামাজ পড়বেন মসজিদে ঢুকে তো ফেরেশতাইয়া কি একটেঙ্গে আসিল নি, জুতা আর কেন কই? বাচ্চা কয় হ্যাঁ সেটাও তো কথা আসা, তাহলে তুই কি করছিস? উজির একা যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা টেরেশতা কিচ্ছু নয়, এটা আজ জুতা দোয়া হানি খাইছেন। বাদশা কয় রই কল্লা হেলাই দিমু, কল্লা কি করে কুটিয়ার বিনি, তোর জুতা দোয়া হানি না আরে খাওয়াইছ? কয় জি হুজুর। কয় এটা তো তোর জুতা, এটা প্রমাণ কর। উজির একা যাবো না, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। এক দৌড়ে বাইর গেছে, বাকি জুতাটা তাকের উপর থেকে লইয়া আবার জাহাবনার কাছে আসি, জুতা দনুয়ান 2 পায়ে পরিধান করি, স্টিল দাঁড়ায় রয়েছে। কয় জাহাবনা দেখেন তো কাজ জুতা। জাহাবনা কয় তোরে না দে ইয়ের, আরে উজিরা তোর জুতা দোয়া পানি আরে কি লেখা পাইলি? কয় যাবো না, প্রমাণ করবেন লাই, নইলে তো গর্দান থাকতো না। এগুন তো বেগুন প্রজা, প্রজাও গল হাদার আম, এগুনের জুতা 2 পানি খাইল, চিন্তা করলো না, যাচাই করলো না, বিবেক খরচ করলো না। কিন্তু আপনি তো একটা রাজ্যের রাজা, আপনি কেন যাচাই করা সারা মানুষের কথা শুনি ফেরেশতার জুতা মনে করি আমার জুতা দোয়া পানি খাইলেন? আপনি তো রাজা, আপনার একটু বিবেক খরচ করার দরকার ছিল না, একটু যাচাই করার দরকার ছিল না? তাহলে আপনার প্রজারও যেরকম বেআদলের মতো একটা যে মই ছুটছে, বেগুনে মই ছুটছে, জুতা দোয়া পানি খাওয়ার দিকে আপনিও তো ছুটলেন। বাচ্চাকে হুজির যাও, খাওয়াইলেও খাওয়াইছ, তবে এটা ব্যবহারই জুতা, নতুন জুতা, হয়তো আজ্ঞা কাইল্লা ডেলিভারি লইছ, আরো তো স্বর্ণের জুতা, অসুবিধা নাই, যা তোর মতো উজিরের আমার দরকার আছে, বেতনও বাড়াই দিলাম, প্রমোশন দিয়ে দিলাম।
আমি আপনার করে বুঝাইতে চাইছিলাম, বনি আদমের ভিতরে একটা স্বভাব আছে, এই বেড়ার স্বভাব। যাতে কয় রাম হেতের লগে যাম, যাতে কয় রাম হেতের লগে যাম। কয় হুজুর আপনার বোগা তো বিধবা হয়ে গেছে। এবারে হুজুর বই বই কান্দের। সাগরিদ একটা হুজুর কান্দেন কিনলে, আমার বিবিটা বিধবা হয়ে গেছে বই। হুজুর বউ বিধবা হয়তো স্বামী মরলে না, আপনি অন জিন্দা কথা কন, আপনার বউ কেন বিধবা হইল? সেটাও তো কথা সত্য, তাহলে এতে যে আমার লগে মিশে কথা কইল। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এরকম, যাতে যেটা কয় সেটা বুঝি বসি থাকে, যাতে যেটা কয় সেটা বিশ্বাস করি বই থাকে। গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি নবী আমার উপরে হইয়ে গিয়ে ইহুদিদের টাকা দিয়ে খরিদ করি, জাইবা কতগুণের সমর্থক বানাইছে, হেগুনে আবার প্রচার করার। এখন সরল প্রাণ মুসলমান এই হাজারা মগল বিনা পয়সা এটারে বিশ্বাস করে। এই করতে করতে কাদিয়ানি সম্প্রদায় এ দূরা পৌঁছে। বুঝে থাকলে কনছেন এতে আসলে নবী নি क्या किले अंदर जगह फिर ने मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातामान नबिय्यिन। এটা কোরআন শরীফের আয়াত নেই। মৌলভী কতগুণ মনে মনে কর হুজুরে আয়াত দিয়া দিয়ে কিয়া দলিল দিব, এটা আয়াত হুরান কত হুরান। আমরা তো এখানে আগের তুমি জানি গোয়া ডিমানে জানো তো আই জিন কমুন তুই বাপদাদার গতি শুনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোরআন শরীফের আয়াত নেই না, কোন গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই হরি দিয়ে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নয়। এই কথা কে কয়? আল্লাহ পাকে এই কথা কইছে যে হইছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করে না, তো তাহলে রাসূল পুরুষ মানুষের পিতা নয় কেমনে হইল? নবীজির ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না, তো তাহলে নবীজি পুরুষ মানুষের পিতা তো। আর আল্লাহ কয় যে পুরুষ মানুষের পিতা নয়। আমার বেহরা দোস্ত আহবাব, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে পুরুষ বলা হয় না, বালক বলা হয়। কি বলা হয়? বালক। পুরুষ বলা হয় ওই মানুষটাকে যেই মানুষটা প্রাপ্ত বয়স্ক হয়, সাবালেগ হয়, কর্মক্ষম হয়, এটারে কয় পুরুষ, এটারে কয়। এখন বুঝি থাকলে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা দুনিয়াতে বালেগ হয়েছিলেন কয়জন? একজনও হয় নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নবীজি একজন পুরুষ মানুষেরও আব্বা নয়, একজন পুরুষ মানুষেরও টুপিও নাই, মুখের মধ্যে দাড়িও নাই, পরনে সুন্নতের পোশাকও নাই, নামাজ পড়েনি, হেও আল্লাহ কইতো আরে এমন হুতেরে অতিভক্তি করনেওয়ালা মুরিদ কদুন একসাথেই এতেরে বাপের গদিনসি বানাই স্থলাভিষিক্ত ফির বানাই দে। বাংলাদেশে নাই? হ্যাঁ, নাম ধরনের আর অভ্যাস নাই। আলা আকেলু তাকফিহি লিশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট। ইঙ্গিত আমার বেহরা দোস্ত বাপ বাপ ফির আসিল, এখন হুত ফির হওয়ার উপযুক্ত নইলেও অতিভক্তি করনেওয়ালা মুরিদেরা দরি হরি স্থলাভিষিক্ত বানাই গদিনসীন বানাই দিছে, দিছে নি?
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোদের সমাজে যদি এই রেওয়াজ থাকে অনেক সময় হুত ছেলে পুরুষ সন্তান উপযুক্ত না হইলেও অন্যরা দড়ি বাপের কাজের মধ্যে লাগাই দে, বাপের কাজের মধ্যে বসাই দে। এমন যদি দুর্ঘটনা হয় আমার বন্ধুর ব্যাপারে, আমার বন্ধুর একটা দুইটা পুরুষ সন্তান যৌবন বয়স পর্যন্ত যদি বাঁচি থাকে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি বাঁচি থাকে, তো অতিভক্তি করেওয়ালা জানোয়ার কতগুলা আছে, এগুনের দড়ি এ আমার রসুলের সন্তানিটারে নবী বানাই দিব। কি বানাই দিব? নবী বানাই দিব। তো নবী বানাই দিলে আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবো না মন কুজেব? মন কুজেব। আমার বন্ধুর খতমে নবুয়ত ঠিক থাকবে না, আমার বন্ধুর খতমে নবুয়তটা বিঘ্নিত হবে, ভঙ্গ হবে। এই জন্য আমার বন্ধুর খতমে নবুয়ত যেন বিঘ্নিত না হয়, আমার বন্ধুর খতমে নবুয়ত যেন ভঙ্গ না হয়, এই জন্য আমার বন্ধুর একটা সন্তানকেও আমি সাবালেগ হওয়া পর্যন্ত জীবন দান করি না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ সন্তানের পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা দরিহরি নবী বানাই দিবা। দরিহরি নবী বানাই দিবার সুযোগ নাই। অতিভক্তি আপনারা আমার একটু বুঝি থাকলে কনছেন অতিভক্তি বানানি না খারাপ? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একবার বঙ্গপ্রদেশে আইছিল, তখন কারামলের বঙ্গপ্রদেশ সোবাই বাঙ্গাল, এই সময় তো বাংলাদেশ হয় না। এই দুস্থ তুরগুরে আপনার এটি শতান এনা খাওয়া করাইছিল ইয়ে হলা ইয়ার আছে টাস্ট বাইলিয়ে দিছে কোনে? হ্যাঁ বুঝছো? পড়ালেখা লাগতো না, মোবাইলের মাস্টার হইলে হইব। পড়ালেখা লাগতো না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সোবাই বাঙ্গালে আসছিলেন সফরে। এখান থেকে যাওয়ার পরে মুরিদানেরা জিজ্ঞেস করতেছে হযরত বাঙ্গাল গে তো ক্যা ক্যা দেখে? হুজুর বঙ্গপ্রদেশে গেলেন, কি কি দেখলাম, কি কি দেখলেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয় তিন চিজ দেখা। বঙ্গপ্রদেশের মধ্যে যাই আমি তিনটা জিনিস দেখছি, कसरते कलाम, कसरते इज़ाम, एक एक बंगाली का तीन तीन नाम। কয়টা? তিনটা। কয় বাঙালিদের মধ্যে আমি তিনটা জিনিস দেখছি। প্রদেশে যাই তিনটা জিনিস দেখছি। কয়টা জিনিস? এক নম্বর কসরতে কালাম, বাঙালিরা কথা বেশি কয়। বাঙালিরা কথা বেশি কয়। এই কথা বেশি কনের মেসাল আমি আপনার ঘরে বুঝাই। কথা বেশি কনের মানি হইল লম্বা কথা কন। কি লম্বা কথা কন? এই মাদ্রাসার ইজ্ঞা ছাত্ররে আমি 50 টাকা নোট হাতের মধ্যে দিই, কইলাম যে বাবারে এ দর নিয়ন কটে নোট। হুজুর 50 টাকা তুই যাবি সাতার ভাইয়া বাজারে, জি হুজুর। একখান মুদি দোকানে যাবি, জি হুজুর। যাই আমার লাই একটা সাবান লবি, বুঝত নি? বুঝছি। কি সাবান লবি? কি সাবান লইতাম হুজুর? লাইফ বয় সাবান। কত? 30 টাকা। তো 30 টাকা গেলে আর কত থাকবো? আরো 20 টাকা থাকবো। তো সেই 20 টাকা লই তাড়াতাড়ি করে চলিয়ে আবি। মনে থাকবো নি? থাকবো হুজুর। যা যা। এনে 27 টাকা যখন গেছে আবার বলাইছে, কয় মিয়া কিয়া কইছি তোরে কি আইন বেলায় কইছি? কয় হুজুর একখান লাইফ বয় সাবান আইন বেলায়। কটে? 30 টাকা। আর হিরে কত আবি? আর 20 টাকা। যা যা। কথা বুঝছেন?
আরিজ্ঞা এবারে হলো আরিজ্ঞারে দিছে কজে ধরে এই বাজার তো না লাইট ভয় সাবান লইয়েন গই গেছে গই এবারে বুঝি চানছে কথা আগের আর হরানের মধ্যে বেশ কম আছে না নাই আগের গায়েও হলো লাইট ভয় সাবানের কেনার অর্ডার পরের গায়েও হলো লাইট ভয় সাবানের কেনার অর্ডার এত হলা 18 বছরিয়া হলা ইয়ারে এদাগিন কথা কম লাগে নে সাবান একখান আনবেল্লাই কইবেল্লাই এতে আসলে লম্বা কথা কই না কথা বুঝছেন এটারে কয় কসরতে কালাম এটারে কয় কসরতে কালাম আপনার গুণ হিন্দি নাই চাফের ফেরোয়া মানুষ বেশি কথা কয় আসেনি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কয় বাঙালিদের মধ্যে আমি তিনটা জিনিস দেখছি এক নম্বর হলো তারা বেশি কথা কয় লম্বা কথা কয় দুই নম্বর কসরতে ইজাম কয় এরা বেশি তাজিম করে এমনি সামনে আইলে বাঙ্গি হয়ে যায় হুজুরের সামনে যখন হুজুরের কত ইজ্জত হুজুরের কত দাম হুজুরের কত সম্মান হ্যাঁ হুজুরের হেমিয়ার ওস্তাদ হেমিয়ার আব্বা হুজুর কিন্তু হিসকিনারে গেলে এটা আর থাকে না এটা আর কি মুখে এমনি জি 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 হুজুর হুজুর কিন্তু কাজে কারবারে এটা প্রমাণ হয় না কসরতে এজাম আমার বেহরা দোস্ত আবাব এইটারে কয় বাংলাতে অতিভক্তি এটারে কয় বাংলাতে কি অতিভক্তি এবারে বুঝে দেখলে কোন সে অতিভক্তি বালানি না খারাপ হেতে মদ খাই লোড়ই এবারে গদুয়ারে আই দরজারে কিলের তো কতক্ষণ হরে যে বউয়ে দরজা গান খুলে দিয়েছে এনে বেচারি হবে হুগ্গা খুলি দরজা খুঁজছে আর কয় যে আম্মা বালা আসেননি কারে এইটা কোন ধরনের ভক্তি হইল আমার ভাইরা শিয়ার গোষ্ঠী আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনের অনুসারী এই বর্তমান ইরানে শিয়া যেগুলো আছে শিয়া ইসনা আশারিয়া এগুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্তি করতে 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 শেষ পর্যন্ত কয় আবু বকর কাফের ওমর কাফের ওসমান কাফের ওইসেনি ভক্তি এবারে হ্যাঁ আলীরে ভক্তি করতে করতে আবু বকর ওমর ওসমান তিনগারে কয় কিয়া কাফের এই অতিভক্তি ভালো না অতিভক্তি কি ভালো না আমার ভাইয়েরা দোস্ত আবাব এই অতিভক্ত গলে নবীজির পুত্র সন্তান পুরুষ হইয়া যদি জীবিত থাকতো এগুনের দড়ি নবী বানাই দিত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী থাকতেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে আমার নবী শেষ নবী এখন যে কয় আমি নবী হাতে কি কোরআন শরীফ মানল না অস্বীকার করল তো কোরআন শরীফ অস্বীকার করলে হাতে ইমানদার নেনা কাফের তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কিয়া গোলাম আহমদ কাদিয়ানির সমর্থকেরা কিয়া কাফের কাফের যে স্পষ্ট কাফের না অস্পষ্ট কাফের দোকাদের মুসলমানের ঘরে দোকাদের আমরা মুসলমান কই এই জন্য বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামেরা সরল প্রাণ মুসলমানেরা আমাদের সরকার বাহাদুর কাছে দীর্ঘদিন পর্যন্ত দাবি জানাইয়া আসতেছে সরকার বাহাদুর কাদিয়ানি সম্প্রদায় এই দেশের নাগরিক এটা গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকত্বের দাবিতে তারা এই দেশে থাকবে থাকতে পারবে কিন্তু মুসলমান পরিচয় নয় কাফের পরিচয় কোন পরিচয়ে কাফের পরিচয়ে কারণ এরা যদি মুসলমান পরিচয় থাকে তাহলে খাঁটি মুসলমানরা ধোঁকা খাইতেছে মান্যা বিয়া দিতেছে মান্যা বিয়া করাইতেছে এই দাবিটা আদায়ের লক্ষ্যে আগামী 15 নভেম্বর মধুপুরের পিরসা হুজুর দামাত বরকাতুল আলিয়া সরোয়ারদি উদ্যানে একটা সমাবেশ ডাকছেন সারা বাংলাদেশের নবী প্রেমিক মানুষের এই সমাবেশে অংশগ্রহণ করি সরকার বাহাদুরকে দেখাই দেওয়া দরকার যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে দেখতে চাই না কথা বুঝছেন না বুঝেন নাই
হ্যাঁ, মনে আছেন না ভুলে গেছেন? সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগ মুমিন, প্রথম ভাগ মুমিন, দ্বিতীয় ভাগ স্পষ্ট কাফের। এই শব্দটা বলতে হবে, স্পষ্ট কাফের। আমার বেরা দোস্ত আবাব, 3 নম্বর ভাগ যেটা, এইটা কি? কয় এটা লা উলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিকা। 3 নম্বর ভাগ যেটা, এটা পরিপূর্ণভাবে ইমানদারের অন্তর্ভুক্ত নয়, পরিপূর্ণভাবে কাফেরের অন্তর্ভুক্ত নয়, বরং তারা দিনের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরবারে ঘুরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলে তোমরা কারা? কয় আমান্না, আমরা ইমানদার। রসুলের দরবারে ঘুরি ঘুরি, রসুলের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম সবগুলা জানি, সবগুলা শুনি। এবার রাত্রে 2টার সময় ওই তেমনি রাস্তার মোড়ে, চুম্বনী রাস্তার মোড়ে, যেখানে কাফেরের লিডাররা রাত্রে আড্ডা মারে, সেখানে যাইয়া উপস্থিত হয়। যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যত প্ল্যান প্রোগ্রাম আছে সব কাফেরের লিডারদেরকে বলিয়া দে। কাফেরের লিডাররা কয়, এই বেটারা, তোরা তো বড় শয়তান, তোরা কতক্ষণ আমাদের কাছে আইও, স্যার কতক্ষণ মুহাম্মদের দরবারে যাস, হেডে কিনলে যাস? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হেডে কিনলে যাই বুঝো না, আমরা তো এইখানে যাই মস্করা করি বেল্লাই, কিরবেল্লাই মস্করা করি বেল্লাই। আমার বেরা দোস্ত আবাব, এবার বুঝি থাকলে কম না, সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এই 3 ভাগের 3 নম্বর ভাগ মানুষের নাম কিয়া? আরো জোরে কন, কি? মুনাফেক। এতেরা কারা? এতের গো চরিত্র দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদের ভিতরে একরকম, মসজিদের বাহিরে একরকম, সামনে একরকম, পিছে একরকম। এতের ঘরে দেখবেন কোন সময় ও বাড্ডা বাড্ডা ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া সুঙ্গা সুঙ্গা ভাষণ দিব, আর কোন সময় আবার দুর্গা পূজায় যাইয়া বক্তব্য দিব। এতগুর নাম মুনাফেক, এতগুর নাম গিয়া মুনাফেক। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, সারা দুনিয়ার মানুষ কয় ভাগ? 3 ভাগ। এক ভাগের নাম মুমিন, আরেক ভাগের নাম স্পষ্ট কাফের, আরেক ভাগের নাম মুনাফেক। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বর্তমান বাংলাদেশের মানুষ 3 প্রকার। বর্তমান বাংলাদেশের মানুষ কয় প্রকার? কথা হল, সাতারফাইয়া বাজারে হোটেল আছে নি? এই হোটেলে টেবিল এখানে আছে নি? টেবিলের 2 পাশে চেয়ার থাকে না? 2 ভদ্রলোক যাইয়া 2 পাশের চেয়ার 2টার মধ্যে বসছে নাস্তা করার জন্য। মাগরিবের নামাজের 15-20 মিনিট আগার দিক দুজনের নাস্তা মাস্তা শেষ করি। এবার বিল পরিশোধ করার জন্য কাউন্টারে গেছে। যখন কাউন্টারে গেছে, চতুর্দিকে মাগরিবের আজান শুরু হয়েছে, কানের ভিতরে মাগরিবের আজানের আওয়াজ আসি ঢুকতেছে। বিল পরিশোধ করা যখন শেষ হয়েছে, দুজন এক দরজা দি বাইর হয়েছে। কয় দরজা দি? এক দরজা দি। নাস্তা করছে এক টেবিলে, বিল দিছে এক কাউন্টারে, বাইর হয়েছে এক দরজা দি। দরজা দি বাইর হওয়ার পরে এবার একজন ডাইন দিকে হাঁটে আর একজন বাম দিকে হাঁটে। একজন ডান দিকে হাঁটে আর একজন, মনোযোগ আছেন? আয় কথা কইতে এমনি কষ্ট, আমি লম্বা কথা কইয়া মানুষ, মনোযোগ সহকারে শুনলেন। ডিস্টার্ব করলে উড়ি যান বিনা ফিনিশিং এ। খালি উড়ি যাম যে এই কথা না, আড্ডা বাতও লইতেন না জীবনে। বড় মেজাজি মানুষ, বেয়াদবিরও একটা সীমানা থাকে। अजब दर्द इसके अंदर दिल अगर गोयम जुबा सोजत वगर दर दिल नेहादारम दिमागो स्तोहा सोजत। একজন হাঁটা দিল কোন দিকে, আরেকজন হাঁটা দিল বাম দিকে।
আমার ভাইরা দোস্ত আবাব, ডান দিকে হাঁটা দিল কেন? ডান দিকে একটু দূর গেলে একটা মসজিদ। বাম দিকে হাঁটা দিল কেন? বাম দিকে একটু দূর গেলে একটা মন্দির। ও ভাইরা, এই মসজিদের দিকে হাঁটলো যে এটা কোন, মন্দিরের দিকে হাঁটলো যে এটা কোন? মসজিদের দিকে গতি মুসলমানের, মসজিদ মন্দিরের দিকে গতি হিন্দু। কথা কয় না? মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মি শাওয়াদ। আমার ভাইরা দোস্ত আবাব, মাইলে মোমেন সোয়ে মসজিদ মি শাওয়াদ, মাইলে কাফের সোয়ে গির্জা মি শাওয়াদ। এখন আমাদের বাংলাদেশের মধ্যে তিন প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষের গতি ভারতের দিকে, আরেক প্রকারের মানুষের গতি আমেরিকার দিকে, আরেক প্রকার মানুষের গতি মদিনার দিকে। এই জন্য আমার দাদা পীর পটিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি